আচ্ছা, শেপ ফ্যাক্টর দিয়ে বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে ইনফ্লুয়েন্সড হয় এইটা দুইটা রেসপেক্টে চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে আমরা যদি স্কোয়ার ফুটিং ধরি যেখানে এল সমান ডি, এবং আরেকটা ক্ষেত্র হচ্ছে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফুটিং ধরি সেটা হচ্ছে এল গ্রেটার দেন বি। তাহলে আমরা যদি মিয়ানফের শেপ ফ্যাক্টরগুলো চিন্তা করি, সেখানে দেখা যায় যে এসসি এর ক্ষেত্রে এটা যদি স্কোয়ার ফুটিং হয়, বিআরএল সমান ওইটুকু 1 হবে, এটা হবে 0.2n5। আর সিমিলারলি এস কিউ এর ক্ষেত্রেও এই টার্মটুকু হয়ে যাবে হচ্ছে 0.1n5। কিন্তু এটা যদি রেক্ট্যাঙ্গুলার ফুটিং হয়ে যায় অর্থাৎ এল গ্রেটার দেন বি, সেক্ষেত্রে এটা কিন্তু 0.2n5 হবে না, লেস দেন 0.2n5 হবে, যেটা স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে হতো। সিমিলারলি এখানেও তার মানে এই টার্মটা স্কোয়ার ফুটিংয়ে যত ছিল রেক্ট্যাঙ্গুলারে তার চেয়ে একটু কম চলে আসছে, অর্থাৎ এসসি আর এস কিউটাও আলটিমেটলি কিছুটা কমে যাবে। যার জন্য আমাদের আলটিমেটলি যে বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন হয়েছিল যে সি এন সি এস সি, ওইখানে একটা প্রভাব আসবে। ওইখানে এসসিটা রেক্ট্যাঙ্গুলারের জন্য কমার কারণে ওই টার্মটু স্কোয়ারের চেয়ে ছোট হয়ে যাবে, এস কিউ এর ক্ষেত্রেও তাই। সুতরাং আলটিমেটলি দেখা যাবে যে ওইসব ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের বেয়ারিং ক্যাপাসিটিটা স্কোয়ার ফুটিংয়ের বেয়ারিং ক্যাপাসিটির চেয়ে কম আসবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সেটা যদি ফাই 10-এর বড় হয়। যদি এরকম বলে দেয় যে ক্লে সয়েলের ক্ষেত্রে কিন্তু এস কিউ এস গামা এই দুইটা দিয়ে কোনো প্রভাব আসবে না, তখন শুধু এস সি দিয়ে প্রভাব আসবে। কিন্তু যদি সেটা স্যান্ডি সয়েল হয়, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ে এস সি, এস কিউ, এস গামা সবার কারণেই বেয়ারিং ক্যাপাসিটির একটা প্রভাব আসবে। এভাবেই ব্যাখ্যাটা দিব।